অধিক সময়ই বলতেন তার রুকু ও সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ধারণা যে মুখস্থ আছে অনেকেরই, নেই এমনটা কম ধারণা, তবু যদি নেই এমনটা হয়ে থাকে তাহলে আজকেই সন্ধ্যা পর্যন্ত মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ, বড় কিছু নয়। যারা অনলাইনের সাথে আছি অবশ্যই মুখস্থ করে নিব, সময়ের গতিতে যারা অবগত হব ইনশাআল্লাহ অবশ্যই মুখস্থ করে নিব। এটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, যেটা আপনার জিম্মেদারি। সম্মানিত দিনী ভাই বোন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদুহু ও বাইনা সাজদাতাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু এবং সিজদা এবং দুই সিজদার মাঝের সময়, ওয়াইজা রাফা মিনার রুকুয়ে মাখালাল কিয়ামে ওয়াল কউদে, আত্তাহিয়াতুর সালামের বৈঠক ছাড়া, দাঁড়িয়ে কেরাত আদায় করার সময়টা ছাড়া সব সময় সমান সমান, প্রায় সমান সমান। আবার বলি, তিনি সিজদায় যতক্ষণ থাকতেন, কাছাকাছি সিজদা থেকে উঠে পুনরায় সিজদা করার পূর্বে ততক্ষণ থাকতেন। তিনি রুকু থেকে উঠে ততক্ষণই থাকতেন যতক্ষণ রুকুতে থেকেছেন। তাহলে যেই পরিমাণ রুকুর সময় সেই পরিমাণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, যেই পরিমাণ সিজদার সময় সেই পরিমাণ সিজদা থেকে উঠে বসে থাকার সময় সাওয়া সাওয়া, প্রায় সমান সমান। বুখারী মুসলিম। চলেন এই হাদিসের বিস্তারিত বিবরণ আর এক হাদিস দিয়ে শুনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাফা মিনার রুকুয়ে আও কালা সামি আল্লাহু লিমান হামিদা কামা, আল্লাহ রাসূল সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে থাকতেন। ও নাকুল কাদাও হামা, তখন আমরা পিছন থেকে দাঁড়ানো অবস্থায় বলতাম, আল্লাহ রাসূল মনে হয় সিজদাতে যেতে হবে, এটা ভুলে গেছেন। রুকু থেকে উঠে এইভাবে দাঁড়িয়ে আছেন। আপনি একটু আশেপাশের মসজিদে গিয়ে অপেক্ষা করেন, দেখবেন যে আপনি তো সুযোগই পাবেন না। দাঁড়িয়ে থাকা কেন, কখন চলে গেছে। আর এসব মসজিদে এসে ওই অভ্যাসী মানুষেরা বুঝতে না পারে আপনার আগে রুকু সিজদায় চলে গেছে, দাঁড়িয়ে আছেন, বলছে কি ব্যাপার, বেকায়দায় পড়ে গেলাম, ইমাম যায় না কেন সিজদায়। অবাক কথা, কে ধর্মের কথা বলবে? হাদিস তো বুখারী মুসলিম, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজদায় থাকার যা সময় সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাই, রুকুতে থাকার যেই পরিমাণ সময় রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় সেই পরিমাণই সময় পরের অংশে এসেছে সময় ইয়াসজুদু ওয়া ইয়াকউদু, তিনি প্রথম সিজদা করে উঠে বসে আছেন। নাকুলু কাদাও হামা, তখন আমরা বলতে থাকতাম অবশ্যই তিনি আর একটা সিজদা করতে হবে, এটা ভুলে গেছেন। তিনি আর একটা সিজদা করতে হবে, এটা ভুলে গেছেন। আমি স্পষ্ট করতে পারছি কি না? মানে এত দেরি করছেন তিনি রুকু থেকে সিজদায় যেতে, যে সাহাবীগণ মনে করছেন যে উনি মনে হয় সিজদা করতে যেতে হবে, এটা ভুলে গেছেন। এক সিজদা থেকে উঠে এত সময় বসে আছেন যে সাহাবীগণ মনে করছেন যে আর একটা সিজদা মনে হয় তিনি ভুলে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকসরা ইয়াকুলা ফি রুকুহি সুজুদিহি, আল্লাহ রাসূল বেশি বেশি বলতেন রুকুতে ও সিজদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেন রুকুতে ও সিজদায় সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি।
হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা কর। এটা আল্লাহ রাসূল প্রায়ই বলতেন রুকুতে ও সিজদায়, একটাই দোয়া, রুকুতে ও সিজদায় একটাই দোয়া। তাতে তিনি বলছেন ইকফিরু আয়াকুলা ফি রুকুহি সুজুদিহি, বেশি বেশি বলতেন, বেশিরভাগ সময় বলতেন, অধিক সময়ই বলতেন তার রুকু ও সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। ধারণা যে মুখস্থ আছে অনেকেরই, নেই এমনটা কম ধারণা, তবু যদি নেই এমনটা হয়ে থাকে তাহলে আজকেই সন্ধ্যা পর্যন্ত মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ, বড় কিছু নয়। যারা অনলাইনের সাথে আছি অবশ্যই মুখস্থ করে নিব, সময়ের গতিতে যারা অবগত হব ইনশাআল্লাহ অবশ্যই মুখস্থ করে নিব। এটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, যেটা আপনার জিম্মেদারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকু ও সিজদায় বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। রুকু ও সিজদায় বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তিনি পবিত্র, তিনি খুব বেশি বেশি পবিত্র, তিনি খুব বেশি পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক। এই দোয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী রুকু ও সিজদায় বলতেন। সিজদায় কি বলতে হবে এটা আমাদের বিস্তারিত আলোচনা আজকে নয়, আজ শুধু সিজদায়, সিজদার সাথে রুকু, রুকুর সাথে যে অংশ চলে আসছে সে অংশ আমরা বলছি। আমাদের পরবর্তী জুমায় আবারও সিজদা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা সাবধান নহিতন আকরা আল কোরআন রাকিয়ান ও সাজেদান, পৃথিবীর মানুষ সাবধান থেকো, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। পৃথিবীর মানুষ তোমরা সাবধান থেকো, আমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে, আমাদের নবী বলছেন আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। তো কি করতে হবে? ফামার রুকুও ফাজমু ফিহা রাব্বা, রুকুতে তাহলে আল্লাহর মর্যাদা উল্লেখ করো। সেটা একটা চলে গেল সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, আর একটা চলে গেল সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, আরেকটা আসবে। আপাতত আমরা এখানে এইটুকু অবগত হই যে তবে রুকু তো আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, অমা সুজুদ ফাজতাহিদু ফিদ দুআয়ে, খুব বেশি বেশি দোয়া করার চেষ্টা করো সিজদায়। কেন? ফাকামিনুন ইস্তাজাবা লাকুম, আশা করা যায় যে শোভনীয়, যে আশা করা যায় যে শোভনীয় যে সিজদার দোয়া কবুল করা হবে, আশা করা যায় যে শোভনীয় যে সিজদার দোয়া কবুল করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু ইলাল আবদে ফিস সুজুদে ফাকসিরু ফিদ দুআয়ে, মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হয় সিজদায়, অতএব তোমরা বেশি বেশি দোয়া করো সিজদায়। মানুষ সবচেয়ে বেশি নিকটে হয় সিজদায়, অতএব তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো।